কিসের জন্য আমার সংসার, কিসের জন্য আমার উপার্জন করা, এই পারপাসটা আমার কাছে ক্লিয়ার না। এইটা আমার কাছে সবার আগে ক্লিয়ার হতে হবে যে আমার যাবতীয় করা ঠাকুর তোমাকে খুশি করার জন্য, তোমার ইচ্ছা পূরণ করার জন্য, তোমার উদ্দেশ্য পূরণ করার জন্য। আর এই উদ্দেশ্য পূরণ করার ইচ্ছা নিয়ে চলতে গিয়ে আমাদের নানান রকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কিরকম? আচার্যদেবের কাছে শুনছিলাম একটা ঘটনা। আশ্রমের এক মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তাকে দুর্গাপুর মিশন হসপিটালে ভর্তি করতে হয়। যাবতীয় কিছু আয়োজন আচার্যদেব করে দেন। তারপর তিনি যখন সুস্থ হয়ে আশ্রমে ফিরে এলেন, ফিরে এসে তিনি জনে জনে সবাইকে বলতে শুরু করলেন, আমার এই অসুস্থতার সময় আমার ননদ যা করেছিল, ঠাকুরের দয়া তো আছেই, আমি আমার ননদের জন্যই প্রায় বেঁচে ফিরলাম। লোক মুখে এই কথা ঘুরতে ঘুরতে বৌরানিমার কানে গিয়ে পৌঁছালো। একদিন আচার্যদেবকে বৌরানিমা বলছেন, দেখো বেটা কি অকৃতজ্ঞ, ওর যাবতীয় চিকিৎসার ব্যবস্থা তুমি করলে, ওকে মিশন হসপিটালে পাঠালে, আর ও কিনা বলছে ওর ননদের জন্য ও সুস্থ হয়ে ফিরেছে। দাদা প্রথম দিন শুনলেন, মুচকি হেসে উঠে গেল। আবার কদিন বাদে বৌরানিমা আবার এই কথাটা দাদাকে বলছেন। দাদা তখন বৌরানিমাকে থামিয়ে দিয়ে বলছেন, তুমি বুঝতে পারছো না, ও যখন আশ্রম ছেড়ে বেরিয়েছিল তখন তোর কোনো সেন্স ছিল না। ও স্টেশনে চেপে, অ্যাম্বুলেন্সে চেপে যখন বেরিয়েছে তখন ও সেলফলেস, অজ্ঞান। আর হসপিটালের বেডে যখন ওর সেন্স ফিরেছে তখন দেখছো ওর মাথার কাছে ওর ননদ বসে রয়েছে। তাই ওর মনে হয়েছে যে আমার যাবতীয় কিছু আমার ননদ করেছে। বৌরানিমা একেবারে চুপ করে গেলেন, আর এই প্রসঙ্গ নিয়ে কোনো কথা তিনি দাদার সাথে বললেন না। এবার দাদা আর বৌরানিমার পারিবারিক জীবনের পাশে আমাদের জীবনটাকে রাখো। আমার বউ যদি এই কথাগুলো বলতো, আমি কি করতাম? আমি মনে মনে ভাবতাম, হ্যাঁ ঠিকই তো, আমার বউ ঠিকই বলছে, বেটা কি অকৃতজ্ঞ, ওর জন্য আমি এত করলাম, আর বেটা বলছে কিনা আমার ননদ, ওর ননদ করেছে। বউয়ের এই ইন্ধনে আমি হয়তো ওর সাথে চিরকালের জন্য কথা বলা বন্ধ করে দিতাম, অকৃতজ্ঞ ভেবে। কিন্তু তিনি শেখাচ্ছেন আমার পারসেপশনটা কেমন হবে, জীবনকে আমি কেমন করে দেখতে পাই, জীবনটাকে দেখতে শিখতে হয়। এই যে পরিবেশের আমি সবাইকে নিয়ে চলবো, আমি কিসে মগ্ন হয়ে থাকবো? আমি আমার ঠাকুরে মগ্ন হয়ে থাকবো, নাকি আমি অন্য কিছুতে মগ্ন হয়ে থাকবো? আমি যদি অন্য কিছুতে মগ্ন হয়ে থাকি তাহলে আমার দেখার দৃষ্টিভঙ্গিটা একরকম, আর আমি যদি ঠাকুরে মগ্ন হয়ে থাকি তাহলে আমার দেখার দৃষ্টিভঙ্গিটা আর একরকম। এতগুলো কথা যে আমি বললাম, এই বোধটাই আমার জীবনে আসতো না, জীবনকে এইভাবে দেখতেই পারতাম না, জীবনের লক্ষ্যটাকে চিনতেই পারতাম না, যদি আমার জীবনে আমার বাবা মা ঠাকুরের সাথে আমার জীবনটাকে যুক্ত না করে দিতেন।